وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وشفيع وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شوية درود شريف. اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম ও মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় নামধারী মুসলমানের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে, যেই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, ইসলামের কথা শুনতেও পারে না, যেই জমানায় নামধারী মুসলমানরা আমার নবীকে নেতার পরিবর্তে কার্ল মার্কস, মাওসুতুন, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন, মুত্তাকিন, জাকিরিন, শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গাড়া বনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশে প্রাইম মিনিস্টার আসছে, প্রেসিডেন্ট আসছে, তাদের সম্মান অর্থে গোটা এরিয়াকে প্রশাসন ঘিরা ফেলায়। আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে। বক্তব্য আমার না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাহু ক্বাল
লা ইয়াকুদু কওমুন ইয়াসকুনুল্লাহ তাআলা ইল্লা হাফফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুমুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। বুখারী শরীফের রওয়ায়াত অনুযায়ী ফেরেশতারা মাজলিসকে পাখনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون على الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذنة من السماء الدنيا। পাখনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। এই রওয়ায়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। এক ফেরেশতা বলতেছে, মাওলা হে সবাইকে মাফ করিও না, এই মাজলিসের মধ্যে ভেজাল দেখা গেছে, যারা জিকির আজকার করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, নাজাত চাইছে, তাদেরকে মাফ করো, কিন্তু অমুক অমুককে মাফ করলা কেন? ওই যে দেখা যায় এক ব্যক্তি আসছে মাইক চালাবার জন্য, একজনে আসছে লাইট জ্বালাবার জন্য, একজনে আসছে আর একজনকে খোঁজার জন্য, ওই যে পিছনে কিছু লোক দেখা যায় যারা আসছে সমালোচনা করার জন্য, ভুল ধরার জন্য। এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো, কিন্তু অমুক অমুককে মাফ করলা কেন? তাহলে তো এই গুণে গুণান্বিত না। আল্লাহ পাক কি জবাব দিলেন? হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে সব ঘরে মাফ হয়ে গেছে। দেখেন, আপনি কিন্তু জমিদার বাড়ির বরযাত্রীর দাওয়াত পান নাই, কাঠ পান নাই, কিন্তু বরযাত্রীদের সাথে ঢুকে গেছেন মেহমানখানায়। এখন যে ব্যক্তি তকসিম করবে, খাদিম দিবে, সে কি আপনাকে বলবে ভাই কাঠ আছে কিনা, কাঠ আছে কিনা? এটা ইজ্জাত আবরুর খেলাফ, এটা জমিদার বাড়ির মেহমান নেওয়াজির খেলাফ। কাঠ দেখিয়া দেখিয়া খানা দেওয়া হয় না। যদি পোশাবারের সাথে বরযাত্রীদের সাথে তুমি বসিয়া যাও, কাঠওয়ালাদের সামনে যেই খানা আসবে, কাঠবিহীন ব্যক্তির কাছে একই খানা যাবে। যদি দুনিয়ার জমিদার ফ্যামিলির মেহমানদারির অবস্থা এইভাবে হয়, আমরা তো সবাই মাওলার মেহমান, কি কথা ঠিক না? যে যে কারণে ঢুকছি না কেন, ঢুকছি তো সব মাফ হয়ে গেছে। হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমার শরীর এখানে থাকবে, মনটাও এখানে থাকবে। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, কোনো খবর নেই, আমার খবর খেয়াল বয়ানের দিকে, ঠিক না ভাই? উঠা বসা না করি। আর ওই যে আমার ভাই যে মোবাইলের মধ্যে লাইট জ্বালায় রাখছেন, আপনার আকলের মধ্যে ত্রুটি আছে, লাইট জ্বালায়েন না। মোবাইল ফোনের রিংটোন যেন দ্বিতীয়বার কাউন্ট না বাজে, ঠিক না ভাই? গোটা দুনিয়া টর্নেডো হয়ে যাক, কিন্তু আমার খেয়াল কোন দিকে ভাই? ঠিক আছে না? বয়ানগুলি যে শরিয়াত সম্মত হয় গ্রহণ করিয়েন, আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করিয়েন। কাজে কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই, মতানৈক্য থাকার কোনো প্রশ্নই হতে পারে না। আমি তো এই কথা বলছি, শরিয়াত সম্মত যদি হয় গ্রহণ করিয়েন, শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করিয়েন। সমস্যা কি? মানাবার জন্য আসি নাই, শোনাবার জন্য আসছি। কিসের জন্য আসছি ভাই? না মানাবার জন্য? এরকম ক্ষমতা আমার নাই আপনাকে আমি মানায়া দেব। শোনাতে পারি, ইচ্ছা হলে শুনতেও পারেন,
নাও শুনতে পারেন, কিন্তু যতক্ষণ বসবেন, যখন বসছেন এখন উঠা বসা করা যাবে না, এটা দর্শ চলবে। কাজে আপনি যদি উঠেন বসেন আমার খেয়াল ছুটিয়ে যাবে, ঠিক না ভাই? একটু কষ্ট করিয়া শোনার চেষ্টা করি। বাকি হেদায়েতের মালিক কে? কোনো বয়ানের কাছে হেদায়েত নেই, কোনো ব্যক্তির কাছে হেদায়েত নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই আয়াতের উপরে বেশি তাহকিকানা বয়ান করার সময়ও নাই, এলেমও নাই। কাজে সংক্ষিপ্ত আলোচনা করব। ব্যাপক আলোচনা করার সময় কই, অল্প একটু আলোচনা করব। হুয়াল্লাযী, ওই সত্তা। কে? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজবিউ লিজামি সিফাতিল কামালিয়া। সত্তাকে, আল্লাহকে, যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, যার অস্তিত্ব কোনো অবস্থাতেই বিলীন হয় না, এক সেকেন্ডের জন্য যার অস্তিত্ব বিলীন হয় না, সব সময় অস্তিত্বের মধ্যে আছেন। কিভাবে? সমস্ত পরিপূর্ণ গুণে গুণান্বিত হয়ে। কি বলছিলাম ভাই? পরিপূর্ণ গুণে গুণান্বিত হয়ে তিনি অস্তিত্বের মধ্যে আছেন। এখন প্রশ্ন করতে পারেন সে কোথায় আছেন? এখন কেউ বলতে পারবে সে আরশের মধ্যেই আছে, আসমানেই আছে। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আমাদের দেশে এই প্রশ্ন নিয়ে বেশি ঘাটাঘাটিও নাই, আলোচনাও নাই। খুব ভালো, এগুলো নিয়ে বেশি আলোচনা ঘাটাঘাটি করাও ঠিক না, মানুষের জেহেন বিগড়ে যায়। কি কথা ঠিক না? কেউ বলে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরেই আছে, সমচীন অবস্থায় আছে। এরা আল্লাহকে বাহিরে মানতেই চায় না। আল্লাহ বাহিরে নাই, আছে কোথায়? আলাল আরশি ইস্তাওয়া, সেখানে সমচীন অবস্থায় আছেন। এর বাহিরে যদি কেউ আল্লাহকে মানতে চায়, বলে তোমার ঈমান ঠিক নেই, তোমার ঈমানের মধ্যে ত্রুটি, ঈমানের মধ্যে গড়বড়। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, জবাব দেব না, আমি শুধু প্রশ্ন করব, আরশ খালেক না মাখলুক? মানে আরশ খালেক না মাখলুক? মানে স্রষ্টা না সৃষ্টি? সবাই জবাব দিতে হবে, সবাই। তা স্রষ্টা কে? তা সৃষ্টি আগে হয় না স্রষ্টা আগে হয়? স্রষ্টা থাকলে তো সৃষ্টি, স্রষ্টা না থাকলে সৃষ্টি আসবে কোথায়? তা আরশ ভাই, এখন তো তালে তালে কথা বলতে হবে, নাহলে আমার কথা আসবে না। কিন্তু আরশ, আসমান, জমিন, লৌহ কুরসা, আল্লাহর বাইরে সব মাখলুক। আল্লাহ খালেক। খালেককে হযরত ইকবাল রহমতুল্লাহ আলাইহির জমানায় বহুত বড় এক আলেম, সে ইকবাল সাহেব রহমতুল্লাহর কাছে গিয়ে বলতেছেন, আল্লাহর ওজুদ নিয়ে, অস্তিত্ব, খালেক নিয়ে আমার মধ্যে খুব ইশকাল, প্রশ্ন, খালেক আছে কি নাই, আমি তো বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি। প্রশ্নটা করছে কে? একজন আলেম। এরকম প্রশ্ন তোমার মধ্যে আমার মধ্যে আসতে পারে, এটা আসাটা খুব কঠিন না, আসতেই পারে। আল্লাহর ওজুদ নিয়া, আল্লাহ নিয়া, আল্লাহর সিফাত আওসাফ নিয়া বিভিন্ন প্রশ্নের মধ্যে, শরীরের মধ্যে, মনের মধ্যে প্রশ্ন সৃষ্টি হতে পারে। প্রশ্ন সৃষ্টি হওয়া খারাপ না, কিন্তু প্রশ্ন সৃষ্টি অনুযায়ী কাজ করা খারাপ। কথাটা বুঝাতে পারি নেই? আল্লাহ আছে কি নাই প্রশ্ন হতে পারে। শয়তান তোমার মধ্যে, আমার মধ্যে এরকম প্রশ্ন সৃষ্টি করতে পারে, কিন্তু প্রশ্ন অনুযায়ী আল্লাহ নাই, এই কাজটা করা খারাপ। কথার বুঝাতে পারছি? আসলে ধর্ম ইসলাম আছে কি নাই এই প্রশ্ন সৃষ্টি হতে পারে। শয়তান তোমার মধ্যে, আমার মধ্যে সৃষ্টি করতে, কিন্তু এই প্রশ্ন অনুযায়ী কাজ করে ইসলাম ছেড়ে দেওয়া খারাপ। এরকম প্রশ্ন তোমার মধ্যে, আমার মধ্যে, অনেকের মধ্যেই হয়, মাঝে মাঝে হতে পারে।
শয়তান তো বহুত প্রশ্নই তোমার মধ্যে আমার মধ্যে সৃষ্টি করে, করতেই পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু প্রশ্নর পিছনে ছোটা, ওই অনুযায়ী কাজ করা, এটা খুবই খারাপ। তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, বাম দিকে এরকম থুক মারতে হবে। এরকম কয়েকবার লা হাওলা পড়লে, বাম দিকে থুক মারলে আলহামদুলিল্লাহ দেখবেন আপনার ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। আমি কথাটা বুঝাতে পারছি? ইকবাল সাহেব রহমাতুল্লাহ ছোট্ট তাকে একটা পাল্টা ইলজামি প্রশ্ন করছেন, ভাই তুমি খালেক না মাখলুক? তুমি কি? আমি তো মাখলুক। তা মাখলুক যেহেতু আছে তাই খালেক কই? খালেক ছাড়া মাখলুক হইল কিভাবে? এক কথায় জবাব শেষ। জ্ঞানীদের জবাব খুব সত্য হয়, কিন্তু খুব তাসিরওয়ালা হয়, গুরুত্বপূর্ণ, যৌক্তিক হয়। তিনি প্রশ্ন করছে তুমি মাখলুক না খালেক? আসমান খালেক না মাখলুক? জমিন, গাছ, বাতাস, পানি। তাই যে সমস্ত গাধারা বলে খালেক নাই, তা মাখলুক খালেক ছাড়া হয় কিভাবে? যে নাস্তিকরা বলে স্রষ্টা বলতে কিছু নাই, আমি গাধাকে প্রশ্ন করতে চাই, তুই নিজে যদি সৃষ্টি হয়ে থাকো তা নিশ্চয়ই তোর পেছনে স্রষ্টা আছে। তোর সৃষ্টি প্রমাণ করে তোর পিছনে কি আছে? ধোঁয়া আছে তো সে প্রমাণ করে এখানে আগুন আছে, লাদি আছে তো প্রমাণ করে এখানে গরু মহিষ চলে গেছে, ছাগল চলে গেছে। সৃষ্টি আছে তো প্রমাণ করে তার পিছনে স্রষ্টা আছে। তা আল্লাহর বাইরে সব কি মাখলুক, সৃষ্টি। তা আরশ সৃষ্টি হওয়ার আগে আল্লাহ কই ছিল? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। যারা এই প্রশ্ন নিয়ে মাথার মধ্যে গোলপাক ফেলাইছেন, পাগল হয়ে গেছেন, আল্লাহকে আরশের বাহিরে কেউ বানলে ইমানই থাকবে না, ইমান চলিয়া যাবে, এরকম ধারণা আছে অনেকেরই। তা আমি বলবো, যদি আরশ সৃষ্টি হয়ে থাকে, আল্লাহ যদি স্রষ্টা হয়ে থাকে, তা আরশ সৃষ্টি করার আগে আল্লাহ কইছিল। এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লা মাকান, আল্লাহ পাক লা মাকানের মধ্যে যদি এই প্রশ্ন করে আল্লাহ পাক আসমানেই আছে, তা হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন। আল্লাহ পাক তো আসমানেরও ইলাহ, জমিনেরও। তা তুমি শুধু আসমানের ইলাহ বানাইলে কিভাবে? আমি কথাটা বুঝাতে পারি নাই? হুয়াল্লাযী হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিল জামি সিফাতিল কামালিয়া। সমস্ত গুণ তার পূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। পার্থক্য বুঝেন? আল্লাহর কিছু গুণে আমরাও গুণান্বিত, আল্লাহর গুণে আমরাও, কিন্তু পার্থক্যটা কি? আল্লাহর গুণ পূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। যেমন এইমাত্র আমি বলছি আল্লাহ কিসে আছেন? অস্তিত্বের মধ্যে আছেন। তা আপনি এখন কিসের মধ্যে আছেন? আমি কিসের মধ্যে আছি? কি আমি অস্তিত্বহীন না অস্তিত্বে? তা আল্লাহ তো অস্তিত্বের মধ্যে আছে, আমি অস্তিত্বের মধ্যে আছি। আল্লাহ বাসির, আল্লাহ দেখে, আমি কি? আমি আশ্চর্য হয়ে গেছেন নাকি? ভয় পাইন না, জবাব দিতে আসি। আবার চিন্তা করছি আল্লাহর সাথে মিলে ফেলাইলাম কি? আল্লাহ শোনে, আমরা কথা বলেন না কেন? এর মধ্যে পার্থক্যটা কি? দেখেন, আমরা এখন অস্তিত্বে আসি, একদিন ছিলাম না। এখন আসি, একদিন, কিন্তু আল্লাহ আগের থেকে, এখনো, ভবিষ্যতেও। তার গুণটা পূর্ণ, আমাদের গুণটা অপূর্ণ। বুঝেন নেই? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। তা আল্লাহ পাকের গুণটা পূর্ণ, আমাদের গুণটা আমরা দেখি, একসময় দেখি নাই, এখন দেখি, ভবিষ্যতে দূরে দেখি না, কাছে, অন্ধকারে দেখি না, আলোতে। কিন্তু আমার মাওলা দেখেন কেমনে? আগেও দেখছেন, এখনো দেখেন, ভবিষ্যতেও। 7 তবক জমিনের নিচে কালো এক পাথরের উপরে ছোট্ট একটা কালো পিঁপড়া হাঁটে, সেইটা আমার মাওলায় দেখে, এবং সেইটার আওয়াজ আমার মাওলায়। অথচ তুমি এবং আমি কাছের আওয়াজ শুনি, দূরের আওয়াজ শুনি না, ঠিক না?
তা আল্লাহ পাকের গুণের সাথে আমাদের গুণের পার্থক্য হলো আমাদের গুণটা অপূর্ণ, আল্লাহর গুণটা পূর্ণ। আল মুস্তাজমিল জাবি সিফাতুল কামালিয়া হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি প্রেরণ করছেন রসুল। জোরে বলেন কি? আরসালা নবিয়াহু বলেন না, কি বলছেন? রসুলাহু। নবী এবং রসুলের মধ্যে পার্থক্যটা কি? কেউ কেউ বলেন কোনো পার্থক্য নাই, সবার কাজ এক, দায়িত্ব এক। রসুলেরও যে কাজ, নবীরও সেই কাজ। তাদের উপরে কোরআন ইশকাল তুলছে। কি ইশকাল? ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে মাতুফ আলাই, আর মাতুফ আলাই মুগায়্যার হয়, একটা আরেকটার বিপরীত হয়। তাই কোরআন প্রমাণ করে যে রসুল এবং নবী এক না, তাদের মধ্যে পার্থক্য আছে। যারা বলে পার্থক্য নাই তাদের কথার উপর কে ইশকাল তুলছে, প্রশ্ন কে তুলছে? খোদ কোরআন, যে নবী এবং রসুল কি না, এক না, তাহলে পার্থক্যটা কি? এবার মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হলো এই, নবীদের উপরে নতুন কিতাব আসে না, কিন্তু সমস্ত রসুলদের উপর নতুন কিতাব আসে। অর্থাৎ কিতাবের যারা প্রবক্তা তাদেরকে রসুল বলা হয়, আর যারা নতুন কিতাবের প্রবক্তা না তাদেরকে নবী বলা হয়। যাদের উপর নতুন শরিয়াত আসে তাদেরকে রসুল বলা হয়, যাদের মধ্যে শরিয়াত আসে না তাদেরকে নবী বলা হয়। তাদের উপরে কোরআন ইশকাল তুলছে। কি ইশকাল তুলছেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন রসুল বলছে, কানা রাসূলান নাবিয়্যা। হযরত ইসমাঈল সে নবী এবং কি অথচ সে শরীয়তের প্রবক্তাও না, নতুন কিতাবও তার উপর আসে নাই, তার উপর কোনো নতুন কিতাবও আসে নাই, শরীয়তের প্রবক্তাও না, কিন্তু কোরআন থেকে কি বলছে? রসুল বলছে। জবাবটা কি? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুন নবুওয়াতের মধ্যে জবাব দিয়েছেন। উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, সমস্ত মুসলমান এই জবাবটাকে মুখস্থ ঠুটস্থ হেজে করার দরকার। নবী এবং রসুলের মধ্যে পার্থক্যটা কি? তিনি বলেন, সমস্ত নবীদের উপরে অন্যায়ের মোকাবেলা ফরজ না, বাতিলের মোকাবেলা করা ফরজ না, জিহাদ করা ফরজ না, কিন্তু সমস্ত রসুলদের উপরে চাই তার উপরে কিতাব আসুক অথবা শরীয়তের প্রবক্তা হোক, অথবা যে রসুল হবে তাকে অন্যায়ের মোকাবেলা করতে হবে, তার উপরে জিহাদ ফরজ, বেঈমানদের মোকাবেলা করা তার উপরে কি ফরজ। কাজে সমস্ত রসুলদের উপরে জিহাদ ফরজ, অন্যায়ের মোকাবেলা করা ফরজ, কিন্তু সমস্ত নবীদের উপরে অন্যায়ের মোকাবেলা করা ফরজ না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, সরদার দু আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী নন, তিনি রসুল। আর রসুলের ব্যাখ্যা জানলাম, সমস্ত রসুলদের উপরে অন্যায়ের মোকাবেলা করা কি, জিহাদ করা কি, নবীদের উপরে, সমস্ত নবীদের উপরে, সমস্ত নবীদের উপরে ফরজ না, কিন্তু সমস্ত রসুলদের উপরে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, আমরা তার উম্মত, কাজে যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অন্যায়ের মোকাবেলা করা, বাতিলের মোকাবেলা করা ফরজ, আমরা তার উম্মত হিসেবে আমাদের উপরে বাতিলের মোকাবেলা করা ফরজ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কাজী যারা সরদার দু আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত, এদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রসুলওয়ালাও কাজ করতে হবে। কথাটা বুঝতে পারি? সবাই মনে হয় বোঝেন না, এর জন্য ঠিক আসতে বলছে। শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, কি কাজ করতে হবে? কি কাজ করতে হবে? হ্যাঁ, না শুধু নবীওয়ালা, শুধু নবীওয়ালা করলে চলবে না, রসুলওয়ালাও কাজ করতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রথম তারিফ, প্রশংসা, কি প্রশংসা?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তুমি যদি ঈসাই হয়ে থাকো, যদি খ্রিস্টান ধর্ম অবলম্বন করে থাকো, তাহলে তোমাকে কেউ থাপ্পড় একটা দিলে তুমি আরেকটা পাতিয়া দিও ভাই, তুমি আরেকটা গালে থাপ্পড় দিয়া তোমার মনের সুখ জন্মের মতো মিটাই আনাও। এই নাও নরম গান আছে, আরেকটা নাও, তুমি থাপ্পড় দাও। এটা কোন ধর্ম? কথা বলেন না কেন? আর আমি মুহাম্মাদের ধর্ম কি? অন্যায়ভাবে থাপ্পড় একটা দিছ, দেরি করার সময় না টাস করে আরেকটা লাগাই দাও, নালে কি হবে? ও তোমাকে থাপ্পড় দিয়ে শেষ করবে না, ও তোমাকে থাপ্পড় দিয়েই শেষ করবে না, ও তোমাকে থাপ্পড় দিয়েই ওর হাতকে রুখবে না, বরং তোমার চান্সে ও হাজারো মানুষকে থাপ্পড় দিবে, হাজারো মানুষের উপরে জুলুম করবে, হাজারো মানুষকে অত্যাচার করবে, অবিচার করবে। কি কথা ঠিক না? আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় অনেকেই জানি না, বিশ্বাস হয় না। ওলামায়ে কেরাম রাগ করিয়েন না, রাগ করার কোনো সুরাত নাই। আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস কাজকে ভাগ করিয়া ফেলাইছে, এবং ওলামায়ে কেরাম কি বলবে, সবার দ্বারা এক কাজ সম্ভব না, সবার মধ্যে এক যোগ্যতাও নাই, কাজে কাজের মধ্যে কি করছি? ভাগ করিয়া ফেলাইছে। ভাই তুমি তালিমে থাকো, ভাই তুমি দাওয়াতে থাকো, তুমি তাসকিয়ায় থাকো, তুমি অন্যার মোকাবেলায় থাকো। যদি প্রশ্ন করে ভাই এরকম করতেছেন কেন, বলে সবার দ্বারা এক কাজ না, সবার দ্বারা এক কাজ সম্ভব না। আমি যদি দ্বিতীয় প্রশ্ন করি, আপনি যে মাসলাক, যেই মত, যেই পথ অবলম্বন করছেন, এটা কোথায় পেলেন? তাহলে আকাবেররা। আমি বললাম কোন আকাবের? আকাবের বলতে কি বোঝেন? কোন আকাবের আপনাকে এই পথ দেখাইছে? আমাকে প্রশ্নের জবাব দেন। আমরা তো দিন শিখছি নবীর থেকে, আমরা দিন শিখছি সাহাবাদের থেকে, দিন শিখছি খোলাফায়ে রাশিদিনের থেকে। এখন আমাকে প্রশ্নের যদি জবাব দিতে পারেন তাহলে আমি মেনে নেব। কিন্তু আমরা কি দেখছি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই দাওয়াত দিছেন, নিজেই তালিম করছেন, নিজেই তাসকিয়া করছেন, আবার ২৭টা যুদ্ধে নফসে নফিস সশরীরে উপস্থিত হয়ে তিনি অন্যান্য মোকাবেলা করছেন, একই ব্যক্তি। আবার আমরা কি দেখলাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ভালো আলেম। আল্লাহ নবী কি বলছেন? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আবার কি দেখলাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে এমন হুজুরি কলব, এমন দরবেশ, পাঁচ থেকে 30 ছুটাইয়া ফেলাইছে, 13 করতে পারে নাই। আবার কি দেখলাম? যুদ্ধের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিফাত বাতায়া দিয়েছেন, শেরে খোদা। কি কথা ঠিক না? একই ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু কি দেখলাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওমর বোঝেও ঠিক, বলেও ঠিক, ফকি। ওমর কি? ফকি। ওমর যার মত অনুযায়ী কোরআনের মধ্যে বহুত আয়াত নাজিল হয়ে গেছে। আবার ওমর কি বলেন? আমার কাছে 3টা জিনিস প্রিয়, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এবং তালিযুক্ত কাপড় পরা আমার কাছে প্রিয়। দরবেশ, তালিযুক্ত কাপড়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে তার কাপড়ের মধ্যে 17টা তালি পাওয়া গেছে। কতটা তালি? 17টা তালি পাওয়া গেছে। দরবেশ। আবার কানতে কানতে গাল মোবারক কালো দাগ পড়ায় ফেলেছে। এত বড় বাদশাহ মরুভূমির মধ্যে শুয়ে থাকতো, দরবেশ। আবার যখন যুদ্ধের ময়দানে দাঁড়াতেন, বুনিয়ানুল মারসুস, গোটা দুনিয়ার কোনো অপশক্তি পরাশক্তি একে ভেদ করে সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা রাখে না। আর আমরা কোথা থেকে পাইছি বুঝি না, আমি আমার বুঝে নেই। আল্লাহ নবী কি বলেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ইমসাক, তামাসসুক কাকে বলা হয়? তামাসসুক কাকে বলা হয়? যেরকম বাজ বা চিল পাখি শিকারীকে যখন ধরতে যায়
তখন আঙ্গুলগুলি নখগুলিকে সোজা গোস্তের মধ্যে ঢুকাইয়া দেয়, এরপরে মোড় দেয়। এবার গোস্ত ছিঁড়ে যাবে, কিন্তু তার চঙ্গুল ছড়বে না, শিকারি ছুটবে না, নাম তামাসুক, চঙ্গুল পাকড় না। ও আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে কামড়িয়ে ধরো, মাড়ির দাঁত, সামনের দাঁত না। যদি সামনের দাঁত দ্বারা কামড়িয়ে ধরো, যখন বড় বড় মুনাফেক বেঈমান মুশরিকরা তোমাকে টান দিবে, তখন তুমি ঠিক থাকতে পারবে না, তোমার দাঁত ভেঙে যাবে। ও আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, মারির দাঁত দ্বারা আঁকড়ে ধরো। বেঈমান কাফেররা যত টানাটানি করুক না, আমরা ছেড়বে না ইনশাআল্লাহ। ও আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, ইসলাম বুঝতে হবে, ইসলাম মানতে হবে। আজকে আমরা কি দেখেছি? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করতে গিয়ে হেরামের মধ্যে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নামাজ পড়া অবস্থায় আছেন, অমনি আবু জাহেল্লা, উতবা, সায়বা, আবুল মুহিত বসা। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন আর টিটকারি মারতেছেন। আবু জাহেল্লা প্রস্তাব দিছে, এমন কি আছে তোমাদের মধ্যে, মুহাম্মদ যখন সিজদার মধ্যে পড়বে, অমুক গোত্রের উটের পচা নারী ভুঁড়িগুলি ওই মুহাম্মাদের মাথার মধ্যে কে চাপাইয়ে দিতে পারো? কামবাখত আবুল মুহিত বলছে আমি পারবো। এই কামবাখত সে সেই গোত্রের থেকে উটের নারী ভুঁড়িগুলি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার অবস্থায় চাপিয়ে দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমি দেখতেছি কিন্তু কিচ্ছু করার ছিল না, সেই শক্তি আমার নাই, সেই সাহস আমার নাই, আমি কি করব? কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে খবর দিছেন, জলদি আসুন, আপনার বাবার এই অবস্থা, ছোট বাচ্চা যদি বাবার এই করুণ অবস্থা দেখে, তার কলিজার মধ্যে কেমন লাগতে পারে আমাকে বলেন তো? আমাদের অবস্থা কি, তার বাচ্চার অবস্থা কি ছিল, ছোট তিনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছুটাতে পারে না, উঠাতে পারে না, কোন রকমের কষ্ট করিয়া করিয়া, বহুত কষ্ট করিয়া করিয়া ঘাড়ের থেকে সেই উটের নারীগুলি সরাইয়া দিচ্ছে। তাও পচা গান্দা, ওয়াসিয়াবাকা ফাতাহির, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন, বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক দোয়া কবুল করছে। রাবি বলেন, যাদের বিরুদ্ধে আমার নবী হাত তুলছিলেন, বদদোয়া করছিলেন, আমি দেখছি এই বেঈমানগুলি বদরের অমুক অমুক জায়গায় অমুকে পড়ে আছে, অমুক জায়গায় অমুকে পড়ে আছে, অমুক জায়গায় অমুকে পড়ে আছে, অমুককে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে বদরের কুয়ার মধ্যে ফেলাইয়া দিতে আছে। এত কষ্ট আমার নবীকে দিস। আমার নবী কি করছিল, কি করছে? বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমার সফল কাম হয়ে যাবা। এটা অপরাধ ছিল? তুই মানবি না, না মান গিয়ে, তুই মানবি না, না মান, তোকে তো মানার জন্য বাধ্য করে নাই, মানার জন্য তেমন পিটান দেয় নাই, অ্যারেস্ট করে নাই, তোদের সাথে যুদ্ধ ঘোষণা দেয় নাই, তোরা মানলে মানবি, না মানলে না মানবি। কিন্তু আমার নবী কি বলছে? 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তলেবের মধ্যে, 1-2 বছর না, 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তলেবের মধ্যে অবরুদ্ধ করে রাখছে, যেখানে কেউ সালাম দিত না, কথা বলতো না, 1 গ্লাস পানির ব্যবস্থা হারামজাদারা করে নাই, ওই জালেমরা করে নাই। 1 গ্লাস পানির ব্যবস্থা, 1 গ্লাস পানি দেয় নাই, খানা ছিল না। সেখানে সাহাবীরাও ছিল, সাহাবিয়ারাও ছিল, মহিলারাও ছিল, বাচ্চারাও ছিল। গাছের পাতা খাইছে, ছাগলের বড়ির মতো পায়খানা করছে। বাচ্চাগুলি যখন মায়ের বুকের মধ্যে টান মারছে, দুধ নাই, শুকিয়ে গেছে, ঠাট্টা মারিয়া চিল্লান দিছে। দুধবিহীন বাচ্চাগুলি শুকায়া কাঠ হয়ে গেছে। 1-2 দিন না 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রাখছে। কি করছিল আমার নবী আমাকে বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন, মক্কার বেঈমানগুলি ওরা যেহেতু দিন কবুল করবে না, আমি যাই তায়েফে গিয়ে যদি আমি বনি সাকিব গোত্রকে দাওয়াত দিতে পারি, তাহলে ওরা যদি ইসলাম কবুল করে তাহলে ইসলাম শক্তিশালী হবে।
গেলেন নেতাদের কাছে। নেতার কাছে যাওয়ার পরে নবীর দিকে তাকায়া তাচ্ছিল্য স্বরে বলতেছে, তোমাকে ছাড়া আর আল্লাহ কাউকে নবুয়তি দিতে পারে নাই? এত ব্যাংক, তোমাকেই দেখছে আল্লাহ পাক নবী দেওয়ার মতো, ফাইজলামির জায়গা পাও না? আরেকজনে বলতেছে, তোমার সাথে বেহুদা কথাই বলবো না, ভাগো এখান থেকে। আরেকজনে বলতেছে, তোমার সাথে আমার কথা বলে লাভ কি? আমি তো তোমাকে নবী মানবো না। সত্যিকার যদি তুমি নবী হয়ে থাকো আর তোমার কথা না মানলে আমার গজব পড়বে। আর তুমি যদি নবী নাই হয়ে থাকো তাহলে তোমার সাথে বেহুদা কথা বলবো কেন? যাও, কথা বলবো না। এই বেঈমানের গোষ্ঠী কি করছে? ওদের যুবকদেরকে বলল, নবীর উপরে ঢিলা মার, পাথর মার। এটা পাগল আসছে মক্কার থেকে, এটা পাগল আসছে, পাথর মার। হায়ানা যুবকগুলি নিশানা বানাইছে আমার নবীকে। কেউ মাথাকে নিশানা বানাইছে, কেউ চক্ষুকে নিশানা বানাইছে। কে কয়টা পাথর চোখের মধ্যে লাগাইতে পারে, কে কয়টা কানের মধ্যে লাগাতে পারে, কে কয়টা মাথার মধ্যে লাগাতে পারে, কে কয়টা শরীরের কোন অংশে লাগাতে পারে, এরকম পাল্লা দিয়া পাথর মারা শুরু করছে। সমস্ত শরীরের থেকে রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক রক্ত আটকে গেছে, বলতে পারে না। এক পাথরে বসিয়া গেছে। জিবরিল আলাইহিস সালাতু আসছে, হে নবী আপনি হুকুম করুন, পাহাড়ের যে দায়িত্বে ফেরেশতারা আছে আমি তাদেরকে বলবো, ওরা দুই পাথর উঠাইয়া পাহাড় উঠাইয়া সমস্ত তায়েফকে জমা করিয়া ফেলাবে, ধ্বংস করে দিবে। আপনি বলুন, অর্ডার দেন। নবী আলাইহিস সালাতু বললেন কি, ওরা না মানুক, ওদের পরবর্তী বংশধর ইসলাম কবুল করবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসছেন মক্কায়। কাফেররা ষড়যন্ত্র করছে, হত্যা করবে, দুনিয়াতেই রাখবে না। কাফেররা প্রস্তাব করছে 100 গোত্রের থেকে 100 যুবকরা হত্যা করবে, তাহলে বনি মুত্তালিবের ওরা কোনো দিয়াত নিতে পারবে না এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। কি যে কষ্ট করছে জীবনে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফাকশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, বাস ধুল মারছে, আল্লাহ পাক সবাই চোখের মধ্যে লাগাইয়া দিছে। আমার নবী হিজরত করে চলে গেছে। বদরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম গেছেন, 313 জন, তলোয়ার নাই, ঢাল নাই, ঘোড়া নাই, ক্ষুধার্থ, জুতা নাই। সাহাবারা বলছে, ইয়া নবী আল্লাহ, যুদ্ধ তো করবো, তলোয়ার দেন, ঢাল দেন। বলে, আমার কাছে তলোয়ার নাই, ঢালও নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম শুকনার খাজুরের ডাল সাহাবাদের হাতের মধ্যে তুলিয়া দিছেন। সাহাবী নিজে রওয়ায়াত করতেছেন, আল্লাহর কসম, ওই ডাল দিয়া কাফেরদের ঘাড়ের কাছে নেওয়ার সাথে সাথে ধরের থেকে মাথাটা আলাদা হয়ে যেত। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বদরের ময়দানে আছেন। দুর্বল সাহাবারা, খাদ্য নাই, ঘোড়া নাই, জুতা নাই, তাদের চেহারার দিকে তাকানো যায় না। এই মুহূর্তে বিশাল এক বাহিনীর সাথে মোকাবেলা করা কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত না। কেউ বিশ্বাস করবে না এই ছোট্ট ক্ষুদ্র দলটা এত বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করবে কিভাবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বদরে একটা প্রান্তে গিয়ে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, সিজদায় পড়ে বলতেছে, আল্লাহুম্মা আনশিদ ওয়াহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ। মাওলা হে, মক্কায় যে ওয়াদা করছিল বদরের ময়দানে আমাদেরকে বিজয় দিবা, কিন্তু আজকে বাহ্যিক দৃষ্টিতে এদের সামনে বিজয় হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। হ্যাঁ, যদি বিজয় দাও তাহলে তোমাকে আল্লাহ বলার লোক থাকবে, তোমাকে সিজদা দেওয়ার লোক থাকবে, তোমার সামনে দাঁড়াবার লোক থাকবে, তোমাকে ডাকার লোক থাকবে। আর আজকে ক্ষুদ্র বাহিনীকে যদি ধ্বংস করে দাও,
তাহলে তোমার ইবাদতগীর গোটা দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, যদি মনে চায় যে তোমার ইবাদতগীর কেউ না থাকুক, তোমাকে ডাকার মতো কেউ না থাকুক, আমাদেরকে ধ্বংস করে দাও। কি বুঝেন কি অবস্থা, কত বড় পেরেশানি। ফাহাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু হাতকে ধরে বসলেন, বলেন ইয়া নবী আল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, আপনি ওঠেন, সহ্য হয় না। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু বলেন ইয়া নবী আল্লাহ, আপনি চিন্তা করবেন না, পেরেশানি উঠাবেন না, আমরা নবীর মুসার উম্মত নই। যেরকম নবীর মুসার উম্মত বলছিল ইযহাব আনতা ওয়া রাব্বুক, যাও তুমি তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম। ওয়ালাকিন নুকাতিলু ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা খালফাকা, আমরা আপনার সামনের দিক থেকে যুদ্ধ করব, পিছন দিক থেকে যুদ্ধ করব, ডান দিক থেকে যুদ্ধ করব, বাম দিক থেকে যুদ্ধ করব। আমরা নবী মুসার উম্মত নই, যেখান থেকে তীর আসবে আমি ঢাল হয়ে যাব, পিছন দিক থেকে আসবে আমি রুখে দাঁড়াবো। আপনাকে ছেড়ে আমরা যাবো না তো, আপনি এত টেনশন করতেছেন কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, ওই বদরের ময়দানে মিকদাদ ইবনে আসওয়াদ যেই কথা বলে আমার নবীকে সান্ত্বনা দিয়েছিল, যদি কথা আমি বলতে পারতাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে, এই কথাটা আমার চেয়ে তার উত্তম হয়ে যেত। আমার নবীকে শান্তি দিস, যাবো না আপনাকে ছেড়ে, আসি আপনার পিছনে। যদি তারা আমার নবীকে বাঁচাবার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য জীবনকে বিসর্জন করতে পারে, সেই নবীকে তোমরা নেতা মানো না কেন? ঘটনাটা কি? আমার নবীকে মুমিনরা নেতা মানে, যারা মুনাফিক তারা নবীকে নেতা মানতে পারে না। আজকে নেতা মানি অমুককে, আজকে নেতা মানি তমুককে। আমরা সবাই অমুকের সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, আমরা সবাই এরশাদ সেনা, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। কই তোমার মুখের থেকে এই স্লোগান একদিনও আসে নাই, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না, আমরা সবাই রসুল সেনা। কি স্লোগান হবে? আসতে না জোরে, 10 কিলোমিটার দূরে যাবে, 10 কিলো। নবী সৈনিকদের স্লোগান কত কিলো? 10 কিলো, তো আমরা 15 কিলো দূরে যেতে হবে। ওলামায়ে কেরাম সহ সবাই, মুরব্বীরা, জুয়ানরা আজকে পাল্লা দিয়ে স্লোগান দেব। আমার গবেষণা, এই নেতা মানার ক্ষেত্রে ভুল করছি। যদি নবীকে নেতা মানতে পারতাম, আমাদের মধ্যে ভেদাভেদ থাকলো, সব একমুখী হয়ে যেতাম। ভুলটা এখানে, আমি বহুত গবেষণা করে দেখছি, যত সমস্যা এখানে। কি কথা ঠিক না? সবাই জোরে দিয়েন। এখানে যেন কেউ স্যাপ শুকাইয়া না যায়, একটু স্যাপ ঘন করিয়া ইয়েন, এমন স্লোগান দেবো। যুবকরা, কলেজের ছাত্ররা, যারা নবীর উম্মত, যারা আমার নবীর উম্মত, নবীকে নেতা মানো, তারা জোরে স্লোগান দেবা, আমরা সবাই নবীর সেনা। হয় নাই, সবাই দেয় নাই। পিছনের লোক তো মনে হয় শুয়েই পড়ছে নাকি, ঘুমাইয়া গেছেন কি আল্লাহ জানে। 2 হাত তুলিয়া জোরে মারেন, আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা। আরে মিয়া, আমরা তো হাতই তুলেন না, সামনে বসে আমি কিসের তাসির হয়েছে আমরা মিয়া? জোরে দেন, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা আমির। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ।
এই স্লোগান যদি বসিয়া যায়, কি মুরব্বী সব শেষ হয়ে যায় না? সব নবীর সেনা। যদি নবীকে নেতা মানতেই পারো, আমার নবী তোমাকে আমাকে ভুলবে না, সব ভুলিয়া যাইবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবাই সবাইকে ভুলিয়া যাবে, কিন্তু আমার নবীকে নেতা মানতেই পারো, আমার নবী তোমাকে আমাকে ভুলবে না। যখন কবরের মধ্যে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, নবীর রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, চেন ওই ব্যক্তিকে। অমনি যুবকরা জুয়ানরা ডাক দেয়, ফেরেশতা সাবধানে কথা বলো। ফেরেশতা ভয় পেয়ে যাবে, ই আবার কোন ধরনের যুবক, আমাকে দাবার দিয়া ফেলাইছে, এবার কি মারাত্মক অবস্থা। যুবকরা বলবে, ফেরেশতা তুমি কি টুপি মাথায় দিয়া কলেজে গেছো? বলে না তো, আমি কলেজে কোনোদিন যাই নাই, আমি টুপি মাথায় দিয়া কলেজে গেছি। কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। এ ফেরেশতারা তুমি কি দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছো? বলে না তো, আমি দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি। সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেঁচড়া করছে, ওস্তাদরা কত দাড়ি ধরিয়া টিটকারি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে আমি পোস্ট লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি, সাথীরা জামা ধরিয়া কত টানা হেঁচড়া করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়ি স্ত্রীর মোহাব্বত, ছেলের মোহাব্বত, মেয়ের মোহাব্বত, দলের মোহাব্বত, টাকার মোহাব্বত, নেতার মোহাব্বত, এমনকি জীবনের মোহাব্বত আমি করি নাই। যেহেতু আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জীবনের চেয়েও আমি নবীকে বেশি মোহাব্বত না করলে কোনোদিন তুই কামেল পুরাপুরি মুমিন হতে পারবি না। ওনার মোহাব্বতে পড়িয়া দুনিয়ার সমস্ত মোহাব্বত বাদ দিয়া জীবনকে আল্লাহর রাস্তায় কাটাইয়া দিছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দেব সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সূরা করিয়া দে। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। বরং আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দেওয়া শুরু। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। যাদের ঈমান আমল মজবুত হবে, আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তারা আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছর পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে হাঁটনেওয়ালা মানুষের গতিতে হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নিও, একটার মধ্যে কবুল করিয়া নিও, এর বাইরে নিও না। কিন্তু আমার যুবক বাবারা,
ও আমার শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ দেশের বাবারা, ও শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ দেশের মারা, ও ধনীরা গরিবরা। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন করে মান হাজার রজুল, ওই ব্যক্তিকে চেনো নাকি? তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, তার চেহারার সাথে আমার নবীর চেহারার মিল নাই, নাফরমানের পোশাকের সাথে আমার নবীর পোশাকের মিল নাই, আমার নবীর আদর্শের সাথে নাফরমানের আদর্শের মিল নাই, নীতির সাথে আমার নবীর নীতির মিল নাই, ওর দলের সাথে আমার নবীর দলের মিল নাই, ওর নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই। অমনি নাফরমান চিন্তা করে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা শুদ্ধ, কোনটা অশুদ্ধ। কি বলবো, নাফরমান কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, হা হা লাদরি, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে, এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ আসিয়া নাফার মধ্যে জোরে প্যাঁচ মারবে। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। সাপের পেশের সরে নাফরমানের হাড্ডি গুটি কটমট কটমট করে ভাঙতে থাকবে। নাফরমান দুই হাত দিয়া সাপের পেঁচ হানাইতে থাকবে, সাপের জবান খুলিয়া যাবে। সাপ বলবে খবিস, এতদিন আমার মাওলার হুকুম মানো নাই, আমার নবীকে পছন্দ করো নাই, তার আদর্শ তোর কাছে ভালো লাগে নাই, এখন মাওলার হুকুম কামড়াবার জন্য পারলে ফিরা, যত চেষ্টা করো ফিরাইতে পারবি না। মাওলা সবাইকে মাফ করিয়ে দে, ফেরেশতারা আগুন ধরাইয়া দে। অমনি কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারে আযাবুল কবরে হকুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে তুমি কি দেখো না এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবর আযাবের বয়ান নাই রে বাবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কবরের নিকটে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই দুই কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনের ঠিক মতো প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করতো না, একজনের সুগোল খুঁড়ি করিয়া বেড়াইতো। বাবারে কত মানুষ কত কবর আযাব দেখছে। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের দুই পাও জড়াইয়া ধরে কান্দে আর বলে হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়, আমার জন্য দোয়া করেন, মাওলা মাফ করিয়া দেয়। আব্বাজান বলছে কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করো? বলে হুজুর আমি বিকালবেলা গরুগুলো নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে গরুগুলি হাম্বা হাম্বা করে জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম কেন গরুগুলি দৌড় মারছে? বলে হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলা আমাকে দেখাইছে। মাওলা তোমাকে মাপ নাই করে, ওই আযাব তো সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে রে বাবা। আজকে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কাউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করছে, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করে একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো।
আজকে দুনিয়া থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালের ফালাইয়া দেওয়া 1 ঘন্টা পরে সে মারা যাবে। তুমি কি দেখো নাই এই বছর সূর্যের গরমে কুয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে? 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানিতে আগুন লাগিয়া যাইতে পারে? কিয়ামতের মাদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিও, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, না ফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টাউডা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো লেগে থাকবে, নাক এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর, 50,000 বছর। যে কিয়ামতের মধ্যে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গরিম গরিমে একটা আওয়াজ মারবেন, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়ে বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছে, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিও না। এ নেমুখ হারাম, যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও? বাবারে একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রী প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না? কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে উপকার করবে না? কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ লাপাত্তা হইয়া যাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকের থেকে মনকে বুঝরে, মন আমার বন্ধু বেজার হয় হোক, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছন দিয়ে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছু দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাকেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি কবুল করিও না। বাবরের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, আমার উম্মতরা কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেঁকা তেরা করে মাওলা রে, মাওলা রে। বাবরের হাদিসের মধ্যে আসছে,
দুই ফোঁটা আল্লাহ পাক জাহান্নামে জ্বালাইবে না। রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য শরীর থেকে যে রক্তের ফোঁটা গড়াইয়া পড়বে, ওই রক্তের ফোঁটাকে আল্লাহ পাক জাহান্নামে জ্বালাবে না। আর চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের থেকে যেই পানির ফোঁটা বের হবে, ওই পানির ফোঁটা আমার মাওলা জাহান্নামে নিবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপরে আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের লোক পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক তাদের জবাবে কি বলে শোনেন, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামেরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। এই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমের চেহারার চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, এটার মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাব, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে শিরক, বিদআত, হিংসা হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কিন্তু আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।